নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। আজকে প্রথম শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2024-এর যে রেজাল্ট এখনো আসেনি, তো সব প্রসেসিং ওর মিটে গেছে। তো একটা কারণের জন্য আসতে পারছে না, তাছাড়া সব কিন্তু রেডি আছে। যেসব সমস্ত রেজাল্ট ডাব্লিউপিএসআই, কলকাতা পুলিশ এসআই, ডাব্লিউপি কনস্টেবলের যে 2024-এর যাবতীয় পরীক্ষাগুলো হয়েছে 2023-এর, সেগুলো সব কিছু ওরা রেখে দিয়েছে, কিন্তু একটা কেসের জন্য ওরা বার করতে পারছে না, সেটা হচ্ছে ওবিসি কেস। ওবিসি কেসটা হচ্ছে এই 30শে জুলাই সামনে সুপ্রিম কোর্টে কিন্তু এর শুনানি আছে, যে ওবিসি কেসটা 7% হবে না 17% হবে। তো সেই নিয়ে এই মোটামুটি 24-এর রেজাল্টটা আসতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে পুজোর আগে আমরা জয়েনিং করে নেবো ডাব্লিউপিকে। তো প্রচুর পরিমাণে যেমন ভ্যাকেন্সি আসবে তেমন কিন্তু যোগদান হবে। তাই 12,000 ছেলেমেয়ের যে স্বপ্ন পূরণের ভ্যাকেন্সি মানে স্বপ্ন পূরণ হবে ওই সেপ্টেম্বরের মধ্যে। তো খুব ভালো, যারা ট্রেনিং সেন্টারে যাচ্ছ ভালো করে ট্রেনিং করবে, ঠিক আছে। এবার কবে আসতে চলেছে যে রেজাল্টটা কবে আসবে, আমাকে সবাই জিজ্ঞাসা করে দাদা রেজাল্টটা কবে আসবে, স্যার রেজাল্টটা কবে আসবে। রেজাল্টটা কবে আসবে দেখে নে, যদি ওবিসি কেসটা মিটে যায়, যদি কোনো পজিটিভ দিক আসে, এবার ওরা দেখা রোস্টার আছে না, 100% রোস্টার দিচ্ছে। এবার ভ্যাকেন্সি অনুযায়ী কেমন কি আসবে না আসবে সব কিছু তো একটাতে বানাতে হবে। যদি 7% আছে সেটা খুব ভালো, 17% আছে সেটাও এখন সুপ্রিম কোর্ট যিনি বলবেন তিনি জানেন। যদি একটা পজিটিভ দিক আসে তাহলে আগস্টের সেকেন্ড উইক বা থার্ড উইক করে, আগস্টের সেকেন্ড উইক অথবা থার্ড উইক করে রেজাল্টটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর 1 সেপ্টেম্বর থেকে কিন্তু জয়েনিং করে নেবে, পুজোর আগে জয়েনিং। তো একটা খবর পেলাম, যদি এই তারিখের মধ্যে যদি এসে যায় আগস্টের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে রেজাল্ট, তো সেপ্টেম্বরের যে ফার্স্ট উইক ওর মধ্যে কিন্তু জয়েনিং করে নেবে আশা করছি, এই নিয়ে প্রবলেম হবে না। তো পরেরটা আসি, পরের টপিকে দাদা ডাব্লিউবি আমরা এবারে পারিনি ঠিক মতো। তো আমি নেক্সট বারের জন্য আমি চিন্তা মানে কি করব না করবো একটুখানি আমাকে বলে দাও। 2026 যে আপকামিং ভ্যাকেন্সি আসছে, মোটামুটি মোটামুটি 16,000 থেকে 16,500 ভ্যাকেন্সি আসছে। 16,000 থেকে 16,500 প্লাস ভ্যাকেন্সি আসছে। তো রেডি হয়ে যা, কিন্তু আমি এখনো বলছি যারা আমার ছাত্রছাত্রী স্টুডেন্ট আছিস, তোদেরকে বলছি তোরা কিন্তু সুধরে যা। আর যারা নতুন এবারে পরীক্ষা দেবে তাদেরকে আমি বলছি সময় থাকতেই এই 6টা মাস সময় দাও ভালো করে নিজের প্রতি। যদি সেপ্টেম্বরে শুনলাম যে সেপ্টেম্বরে যদি জয়েনিং করি নাই, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আবেদনপত্র শুরু হয়ে যাবে। তো সেপ্টেম্বর পুরোটাই চলবে, অক্টোবরে পূজা পড়ে যাচ্ছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, জানুয়ারি মাসে পরীক্ষা হতে হবে, শিওর হবে জানুয়ারি মাসে পরীক্ষা হবে। তো এবারে কিন্তু কোশ্চেন যেভাবে আগের বছর এসেছিল 2024-এ, তেমন হচ্ছে স্টেট ওয়াইজ মানে স্টেটের আমাদের পশ্চিমবঙ্গের যেসব কোশ্চেন আছে, মোটামুটি এবারে কোশ্চেন যেটা আসবে শুনলাম মানে এসএসসি জিডি যেমন আছে, এসএসসি এমটিএস কেন্দ্রীয় বিভাগের মতো কোশ্চেন আসবে, টাইপটা ওরকম করে দেবে। তো সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো সবাই, না হলে কিন্তু পেরে উঠতে পারবে না। এবারে শুনছি নাকি যে 10 নম্বরের মৌখিক হবে, আশা করছি শুনতে পেলাম এটা একটু, যে 10 নম্বরের মৌখিক হবে আর 90 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। যেমন 25 জিআই, 25 ম্যাথ, 25 জিকে, আর ইংলিশটা ছিল 10, সেখানে 5 নম্বর মনে হয় অ্যাড হয়ে যাচ্ছে, তো সেখানে হয়ে যাচ্ছে 90 নম্বর। তো 90 নম্বরের মধ্যে যদি ভালোভাবে 6টা মাস ভালোভাবে 3-4টে মাস যদি ভালোভাবে পড়ো, নিজের সবটুকু দিয়ে, নিজের স্ট্র্যাটেজি দিয়ে, নিজের হার্ড ওয়ার্ক এবং নিজের একটা পাগলামি রাখতে হবে না, পাগলামি না রাখলে কোনো একটা কিছু করা যায় না, কোনো প্রতিষ্ঠিত জায়গা যায় না, অনেক কিছু জিনিস ত্যাগ করতে হবে জীবন থেকে। তেমন কিন্তু আপকামিং যে ভ্যাকেন্সিটা আসছে 16,000 পাই মতো, তো সেরকম কিছু পড়াশোনা ঠিক মতো করো সবাই, ঠিক আছে, অসুবিধা হবে না। তো যদি অসুবিধা হয় আমি নিচে নাম্বার দিয়ে রাখছি, আমাকে ফোন করতে পারো, ঠিক আছে। আর যারা আমার স্টুডেন্ট আছিস তাদেরকে বলে রাখছি, এই যে এত ভ্যাকেন্সি আসছে তার মধ্যে তোদের আবার কিন্তু আরও বলে দিচ্ছি, আবগারি ডিপার্টমেন্টে কনস্টেবল, এসআই, এএসআই এটাতেও আসছে। লেডি কনস্টেবল যে ওই দুটো বাহিনী আছে, একটা হচ্ছে লেডি কনস্টেবলের মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন আর রানী শিরোমণি ব্যাটালিয়ন, এই দুটোতে ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে। এবার একটা আমি কথা শুনতে পাচ্ছি, লেডি
যারা লেডি আমাদের মানে বোন দিদি যারা আছো তাদের আশা করছি হয়তো হাইটটা একটু কমাবে। 157 বললে খুব ভালো মানে হবে। অনেক দিদি আছে যারা যারা বোন আছে তাদের কিন্তু ভালো হবে, কিন্তু একটা কি যদি কমায় তো এবারে 3টে জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে লং জাম্প অ্যাড হবে, হাই জাম্প অ্যাড হবে, আর জিগজ্যাগ ব্যালেন্স। পুরো একদম সেন্ট্রাল বাহিনীর যেমন মানে একদম পুরো ট্রেনিং চলে সেরকম পুরো এরকম হবে। মানে যেমন কোশ্চেনের প্যাটার্নও বদলাবে তেমন কিন্তু এই যে পিএমটি অ্যান্ড পিইটি সব কিন্তু বদলাবে, ঠিক আছে। তো যদি হাইটটা কমাই তো সেরকম বুঝে এই 3টে অ্যাড হবে। এবার লং জাম্প কত মিটার থাকবে, হাই জাম্প কত মিটার থাকবে, যখন নোটিফিকেশন আসবে আমি তখন বলে দেবো, ঠিক আছে। মোটামুটি এটা 16,000 প্লাস ভ্যাকেন্সি আসবে, এই বুঝে গিয়ে চলো সবাই, অসুবিধা হবে না। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল এসআই কবে শূন্যপদ আসতে পারে দাদা? 2019-এ পরীক্ষা হয়েছিল, তারপর থেকে আর 2019-এর পর থেকে একটা হয়নি। তো মোটামুটি 2026-এ ওর কোনো মানে ইয়ে নেই, মামলা বা কোনো কিছু নেই। ও রেডি হয়ে আছে যে কখন বার করবো। এক প্রকার তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মানে আবকারি ডিপার্টমেন্টে যে ওরা রেডি হয়ে আছে যে এর সঙ্গেই বার করবে, মানে যে ডাব্লিউবি আছে এর সঙ্গেই বার করবে। এই তো কিছুদিন এদিক ওদিক হবে, ঠিক আছে। মোটামুটি এর শূন্যপদ আসবে প্রায় 6 থেকে 6,500 প্লাস, 6,500 প্লাস। এটা কবে আসবে? এটা ওই একই, ওই সেপ্টেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইক করে আসবে, ঠিক আছে। তো এর মধ্যে 1,000 থাকবে এসআই এবং এএসআই এবং 5,000 থাকবে কনস্টেবলে। এটা হলো সিলেবাস। আশা করছি অনেকজনে জানো, আর যারা জানো না হচ্ছে তারা যখন নোটিফিকেশন আসবে তখন আমি বলে দেবো আবার একবার, ঠিক আছে। এরপর আসছি লেডি কনস্টেবল, যে 2026 যে দুটো বাহিনী আসছে, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স। এইটা হচ্ছে মহিলাদের লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা, এটা হচ্ছে মোটামুটি 2,000 প্লাস ভ্যাকেন্সি, তার সঙ্গে 1,000, মোটামুটি 3,000 প্লাস ভ্যাকেন্সি আসছে লেডি কনস্টেবলে। এটা শুধু মহিলাদের ক্ষেত্রে, কোনো পুরুষদের নয়, শুধু মহিলাদের। এটা আবার এর সঙ্গে দুর্গা সুরক্ষা বাহিনী স্কোয়াড 1,000 যোগ হয়ে 3,000 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা মোটামুটি ওই সেপ্টেম্বরের মোটামুটি পুজোর আগে আসতে পারে, সেপ্টেম্বরের শেষ অক্টোবরের প্রথমে না মোটামুটি আসতে পারে, ঠিক আছে। তো ভালো করে এই কটা মাস, মোটামুটি 3 থেকে 4 মাস সব কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে কিন্তু পরীক্ষা হবে। তো আশা করছি এই কটা মাস ভালোভাবে নিজের প্রতি ধ্যান দিয়ে, যেমন টাইম পাচ্ছি 6-7 ঘন্টা ভালোভাবে পড়। যারা আমার স্টুডেন্ট আছিস তাদেরকেও বলছি যে তোরা যদি সময় থাকতে না যদি সময় দাম দিস তাহলে কিন্তু প্রচুর পস্তাবি যে দাদা আমি পুলিশ হবো। মুখে বললে হবে না, যদি মুখে বলে যদি সব কিছু মানুষ করে ফেলতো তাহলে মানুষ কত কি করে ফেলতো আজকে দিনে, ঠিক আছে। তাদের মধ্যে একটা পাগলামি ছিল, একটা জেদ ছিল, যে তারা ওই দাদা দিদিরা যারা চাকরি করছে আজকে পুলিশে, তাদের মধ্যে একটা দু কান দিয়ে শুনতেছি তুই এখনো বেকার বসে আছিস, তুই কবে কি করবি, চাকরি তুলে তোরা দ্বারাই হবে না। এইটা ওই দাদা দিদিদেরকে শুনতে হয়েছিল আজকের দিনে। 2 বছর 3 বছর আগে এই কথাগুলো শুনতে ছিল, কিন্তু আজ তারা যখন কোনো এই যে কর্মরত আছে তাদের কেউ বলছে না। আমি তোদেরকে ওই জন্য বলছি যে সময় থাকতে যদি সময় না মূল্য দিস তাহলে কিন্তু এবার ডাব্লিউবিটা হারিয়ে ফেলবি। কোশ্চেন প্যাটার্ন কিন্তু ওই যে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল ওই লেভেলে কিন্তু কোশ্চেন আসবে। পুরো যে ভারতবর্ষের যে অল ইন্ডিয়া যে এসএসসি জিডি এমটিএস কোশ্চেন হয় তো সেমনভাবে আসবে। ভাবিস এবারে স্টেট বিভাগের কোশ্চেন আসবে, তার মধ্যে অনেক কিছু থাকবে আমাদের অল ইন্ডিয়ার মধ্যে, পুরো একদম সিএপিএম আন্ডারের মতো পরীক্ষা হবে, ঠিক আছে। তেমন এবারে মেডিকেলটা একটুখানি হার্ড হবে, ঠিক আছে। 2024-এ যাওয়ার হয়ে গেছে, 2026-এ কিন্তু মেডিকেলটা একটুখানি হার্ড হবে বলে রাখলাম। গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে মোটামুটি বয়সে বলা আছে 18 থেকে 40 বছর, 18 থেকে 40। আর এসটি এসসি আছে 5 বছর 45। তো যারা 18 থেকে 40 জেনারেল আছে তারা মোটামুটি ফর্ম ফিল আপটা করে নেবে। মোটামুটি আসছে, যদি ওবিসি কেসটা মিটে যায়, ওবিসি কেসটা মিটে গেলে আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক আসছে।
গ্রাম পঞ্চায়েতে আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে আসছে, ঠিক আছে। আর ভ্যাকেন্সি জানো 11,500 মানে 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে, অসুবিধা হবে না। তো অনেক অনেক বিভাগের আসছে, কর্মী আছে, সহায়ক কর্মী আছে, তারপর অনেক কিছু সিভিল ডিপার্টমেন্টের আছে, অনেক কিছু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিভাগের আছে, সেগুলোর নোটিফিকেশনটা আসুক ভালোভাবে, তখন আবার ভিডিও করে বলে দেবো। তো এটা মোটামুটি যদি পরীক্ষা এর ধরতে গেলে ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথম দিকে পরীক্ষা দেবে, ঠিক আছে। এই অবধি গেল। আইসিডিএস অঙ্গনারী, আইসিডিএস অঙ্গনারীতে হচ্ছে বলে দিচ্ছি, এরও যদি ভ্যাকেন্সি আসে 16,000 ভ্যাকেন্সি আছে বলা, 16,000 প্লাস, এই 16,000 প্লাস। এজ বলে দিয়েছে কত, আমাদের এজ বলেছে 18 থেকে 40, 18 থেকে 40। এটা শুধু অনলি ফিমেল, মেলদের নয়, এটা অঙ্গনারী আইসিডিএস অঙ্গনারী, এটা শুধু মহিলাদের ক্ষেত্রে, পুরুষরা কেউ করতে পারবে না এটাই, ঠিক আছে। আর যারা আমার কাছে ক্লাস করছিস তারা অঙ্গনারীতে বসবি, বা তারা বসবো না, একজনা বসবে এখান থেকে, ঠিক আছে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা কিন্তু এই 16,000 প্লাস যে ভ্যাকেন্সিটা আসছে, তো এটা পরীক্ষাটা বসবে। অনেকটা বয়সের ইদি আছে 18 থেকে 40, আর এসটি এসসি হলে 5 বছর 45। তো এটার ক্ষেত্রে আছে সুপারভাইজার আছে, ওয়ার্কার আছে এবং হেল্পার আছে। সুপারভাইজারের জন্য আমি বলে দিচ্ছি, সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন পাস লাগবে, সুপারভাইজারের গ্র্যাজুয়েশন পাস। ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস, আর হেল্পারের জন্য 8 পাস, ঠিক আছে। এবার ভাবছে যে দাদা আমি যদি সুপারভাইজার, আমার যদি গ্র্যাজুয়েশন পাস থাকে, তাহলে আমি কি ওয়ার্কার অ্যান্ড হেল্পারে করতে পারবো? হ্যাঁ পারবে তোমরা। আর যারা আমার স্টুডেন্ট আছিস তাদেরকে বলে রাখি, দাদা আমার গ্র্যাজুয়েশন পাস আছে, আমি কি তাহলে এই ওয়ার্কার হেল্পারে করতে পারবো? নিশ্চয়ই পারবি, কিন্তু এক প্রকার কি এই যে সুপারভাইজারের, এটা কিন্তু পিএসসিকে দিয়ে দেওয়া হবে, ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এইটা কিন্তু ও কন্ডাক্ট করবে। আর এই দুটো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আর এই ব্লক ওয়াইজ আর হবে না, এবার কিন্তু অল যে পশ্চিমবঙ্গ, আমাদের যেমন পশ্চিমবঙ্গে যেমন পুলিশ পরীক্ষার্থী পরীক্ষা হয়, যেমন পুলিশের পরীক্ষা হয়, অন্যান্য যেমন পরীক্ষা হয়, তেমন কিন্তু অল ইয়ে একদম পরীক্ষাটা হবে এই দুটো ওয়ার্কার আর হেল্পারের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছিস। এটা কিন্তু কন্ডাক্ট করবে পিএসসি, এটাও একই। পিএসসিতে কেমন আছে, যেমন হচ্ছে পিএসসি মিসলেনিয়াস, তেমন ডাব্লিউবিসিএস, এগুলো কন্ডাক্ট করেও। এবারে কিন্তু কোশ্চেন অনেক মোটামুটি মডারেট থেকে হাই থাকবে কোশ্চেন, অঙ্গনারী ক্ষেত্র দেয়, গ্রাম পঞ্চায়েতেও ওরকমই থাকবে মোটামুটি। এখন যতদিন না আসছে ওর নোটিফিকেশান, খুব শীঘ্রই নোটিফিকেশান আসছে, খুব শীঘ্রই, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিতে খুব শীঘ্রই জয়েনিং হয়ে যাবে। যারা দাদা দিদিরা ভাই বোনেরা যারা বসে আছে রেজাল্ট অপেক্ষায়, তো সেপ্টেম্বরের মধ্যে তো জয়েনিং হয়ে যাবে। ডাব্লিউবি আপকামিং ভ্যাকেন্সি 16,000 প্লাস ভ্যাকেন্সি আসছে। তো মেয়েটা যদি 157 সেন্টিমিটার হাইট করে দেয়, 3টে জিনিস অ্যাড হচ্ছে, হাই জাম্প, লং জাম্প এবং জিগজ্যাগ ব্যালেন্স, যেটা সিএপিএফ বা আন্ডারে যেটা কাজ করায় বা যেটা ট্রেনিং যে করাবে, এবারে পুরো কিন্তু একদম হার্ড হবে, ঠিক আছে একদম। ডাব্লিউবি এক্সাইজ আপগ্রেড ডিপার্টমেন্টে যেসব ভ্যাকেন্সিগুলো আসছে 6,500, বলে দিলাম একটু আগে কেমন কি আসবে না আসবে। তো এটাও পুরো একই ব্যাপার, ডাব্লিউবি আর ডাব্লিউবি এক্সাইজ একই ব্যাপার। লেডি কনস্টেবল যেমন হচ্ছে স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের ব্যাপারে যে দুটো মহিলা বিভাগে ভাগ করা হয়েছে, রানী শিরোমণি ব্যাটালিয়ন আর মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন, ঠিক আছে। এটা মোটামুটি। আর দুর্গা সুরক্ষা স্কোয়াড থাকছে 1,000 সামথিং, 3,000 প্লাস হয়ে যাচ্ছে। তো বয়সটা একই লাগছে, 18 থেকে 35, 18 থেকে 35, 18 থেকে 35, সবই একই, ঠিক আছে। আর গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি জানি 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তো এর আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাবে, অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে, ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। আর যারা রেজিস্ট্রেশন করিসনি, এখন রেজিস্ট্রেশন করে নে, গ্রাম পঞ্চায়েতের এখন রেজিস্ট্রেশনটা এখন কিন্তু করে নে, তখন কিন্তু এত সার্ভার জাম থাকবে না, ফর্ম ফিল আপ করার সময় তখন করা যাবে, নিশ্চয়ই করা যাবে, কিন্তু এখন করেন না, অসুবিধা কী আছে। আর যারা ভাবছি যে পরে করবো ওই ফর্ম ফিল আপের সময়, তখন কিন্তু প্রচুর প্রবলেম হবে, ওই জন্য এখন করেন না রেজিস্ট্রেশনটা, কোনো অসুবিধা হবে না, সার্ভার পুরো ক্লিয়ার আছে, তখন অনেক কিন্তু জাম্প হবে, ঠিক আছে। আমি একটা আনুমানিক বলে রাখছি, আইসিডিএসে মোটামুটি 30 লাখ আবেদন হবে,
30 লাখ প্লাস আবেদন হবে ICDS এ। এটা ICDS এর কথা বললাম, মহিলাদের ক্ষেত্রে ICDS 30 লাখ কিন্তু আবেদন হবে। আর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 24 থেকে 25 লাখ আবেদন হবে। 24K থেকে 25K প্লাস আবেদন হবে। তার মানে একটা ভ্যাকেন্সির জন্য 220 থেকে 25 জন ছোটাছুটি করবে। ঠিক আছে, তো এই 6টা মাস ভালো করে নিজেকে টাইম দে। আশা করছি, আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে সময় থাকে যদি সময়ের না দাম দিস, তাহলে কিন্তু হবে না যে দাদা আমি SSC জিডিতে যাব, দাদা আমি RPF এ যাব, দাদা আমি CRPF, দাদা আমি অগ্নিবীরে যাব। এরম বললে হবে না। তার মধ্যে পড়াশোনা তো করতে হবে। যদি পড়াশোনা না করিস তাহলে কি করে পারবি রে? পড়াশোনা কর বাবা, বলছি শোন, পড়াশোনা যদি ঠিকঠাক মতো টাইম মতো মেনটেন করে চলিস, ওই গাধার মতো খেটে যাস না, একটু স্ট্র্যাটেজি দিয়ে পড়, একটুখানি নিজের ব্রেনটা দিয়ে ইউজ করে পড়। ম্যাথ পেন পেপার ছাড়াও করা যায়, বোর্ড পেন পেপার ছাড়াও করা যায় মাইন্ডে, সেটা তোকে মাইন্ডে ধার দিতে হবে। এই অঙ্কটার মধ্যে ও জিআইটার মধ্যে কি থাকছে না থাকছে সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবি। অ্যান্ড তার চাই তোর প্র্যাকটিস, চাই তোকে প্র্যাকটিস করতে হবে। তো এই 6টা মাস ভালোভাবে নিজের প্রতি 6-7 ঘন্টা টাইম দিয়ে ভালোভাবে পড়াশোনা কর। আর যারা নতুন আমার ভিডিও দেখছো প্রথম, তাদেরকে আমি বলছি 6টা মাস বা এই 5, 6, 7টা মাস ভালোভাবে পড়াশোনা করো। কিন্তু নাহলে কিন্তু এখনকার যুগে যে হারে বেকারত্বের হার বা যেভাবে আমাদের কম্পিটিশান চলছে, একটার ভ্যাকেন্সির জন্য 250, প্রায় 300 ছুঁই হয়ে যাবে কিন্তু। তার মানে এত পরিমাণে যে ফর্ম ফিল আপ হবে, তেমন পরীক্ষাতেও বসবে। তো আশা করছি বুঝতে পেরেছি সব কথা। যদি কোনো অসুবিধা হয় আমি নাম্বার দিয়ে রাখছি নিচেই, ফোন করতে পারো অসুবিধা হলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর কিছু বলছি না। 6টা মাস নিজেকে টাইম দাও, নিজের প্রতি ধ্যান দাও। সবাইকে অল দ্য বেস্ট। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।